ভাবুন তো, ক্রিকেট বিশ্বকাপ চলছে, ম্যাচ হচ্ছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে, অথচ গ্যালারি প্রায় ফাঁকা। নেই চেনা সেই গর্জন, নেই সবুজ লালের ঢেউ, নেই আবেগে ভেসে যাওয়া দর্শকের উন্মাদনা। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তবতা। কারণ একটাই, টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশ নেই। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ মানেই শুধু একটি দল নয়, বাংলাদেশ মানেই আবেগ, রঙিন গ্যালারি, ভিন দেশেও ঘরের মাঠের অনুভূতি। গত এক দশকে আইসিসির প্রতিটি বৈশ্বিক আসরে বাংলাদেশের সমর্থকেরা যেভাবে স্টেডিয়াম ভরিয়ে তুলেছে তা অন্য যে কোনো দলের জন্যই ঈর্ষণীয়। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় সেই চেনা দৃশ্য পুরোপুরি উধাও হয়ে গেছে। আর এই শূন্যতার সবচেয়ে বড় প্রমাণ মিলছে ভারতের মাটিতেই, বিশেষ করে ক্রিকেট উন্মাদনায় ভরা শহর কলকাতায়। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ আয়োজনের কথা ছিল। 3টি ম্যাচ ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ খেললেই ইডেনের গ্যালারি ভরে যেত সবুজ লাল জার্সিতে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় বাঙালিরাও ভিড় করতেন বাংলাদেশকে সমর্থন করতে। কিন্তু এবছর চিত্রটা একেবারেই উল্টো। খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো স্বীকার করছে, বাংলাদেশ না থাকায় কলকাতার দর্শকের আগ্রহে বিশাল ধাক্কা লেগেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তই এই দর্শক সংকটের মূল কারণ। স্কটল্যান্ডকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমীদের তেমন কোনো আবেগ বা আগ্রহ নেই বললেই চলে। ফলাফল হিসেবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ম্যাচগুলো কার্যত দর্শক শূন্য হয়ে পড়ছে। ইডেন গার্ডেন্সের বাইরে থাকা টিকিট কাউন্টারগুলো দিনের পর দিন প্রায় ফাঁকাই পড়ে আছে, যে দৃশ্য আগে কল্পনাও করা যেত না। বিশ্বকাপ মানেই যেখানে টিকিট নিয়ে হাহাকার, ব্ল্যাক মার্কেট, সেখানে এখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বিক্রেতাদের চোখে হতাশা। এই পরিস্থিতিতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আয়োজকেরা। কারণ দর্শক না হলে শুধু মাঠের সৌন্দর্যই নষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় পুরো টুর্নামেন্টের অর্থনীতি। টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলেই বাস্তবতা আরও পরিষ্কার হয়ে যায়। ইডেন গার্ডেন্সের 65,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র 2,917টি টিকিট। 16 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে বিক্রি হয়েছে মাত্র 4,917টি টিকিট। আর 19 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি ম্যাচে শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 1,248টি টিকিট। সংখ্যাগুলো শুধু হতাশাজনক নয়, বরং বিশ্বকাপের মতো আসরের জন্য রীতিমতো অস্বস্তিকর। এতে একটাই বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির জন্য মারাত্মক ভুল প্রমাণিত হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, বরং দর্শক আগ্রহ, টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং সামগ্রিকভাবে টুর্নামেন্টের জৌলস সবকিছুতেই বড় ধাক্কা লেগেছে। কলকাতার টিকিট বাজারের এই ধস যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ঠিক কতটা। আবেগ, দর্শক এবং বাজার, এই 3টি দিক থেকেই যে বাংলাদেশ একটি শক্তিশালী ব্র্যান্ড, তা হয়তো এবার হাড়ে হাড়ে বুঝছে আইসিসি। আর বিশ্বকাপ চললেও গ্যালারির এই নীরবতা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় শিক্ষা হয়ে থাকবে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।